আরো একটা সেন্টেন্সের টাইপ আজকে আমি শেখাবো। সেন্টেন্সটা হলো খুবই কমন কথা, প্রতিদিনের কথা। যেন কথাটা বলে না ফেলে, যেন খাবারটা খেয়ে না ফেলে, যেন দেখে না ফেলে, যেন কথাটা শুনে না ফেলে। প্রত্যেকটা কথাই প্রতিদিনের কথা, সবাই বলে, আমরা সবাই বলি, এবং এই কথাগুলোকে কিভাবে ইংলিশে বলতে হবে সেটাই দেখাবো। এখানে এই যে যেন না, প্রত্যেকটাতেই আছে যেন না, দেখতে পাচ্ছ যেন না। আর মূল ভার্ব হচ্ছে বলা, বলে ফেলা বা বলা, এটা হচ্ছে মেন ভার্ব। এখানেও তাই, খেয়ে ফেলা, এখানে শুনে ফেলা, এখানে দেখে ফেলা, মানে বলা, খাওয়া, শোনা, দেখা, এগুলো হলো মূল ভার্ব। আর এই সেন্টেন্সটাতে অবজেক্ট আছে, কি বলে ফেলে, কথাটা, কথাটা হলো অবজেক্ট। এখানেও তাই, কি খেয়ে ফেলে, খাবারটা, এটা হলো অবজেক্ট। এখানেও তাই, শোনার ক্ষেত্রে কি শোনে, কথাটা। এই সেন্টেন্সটাতে কোনো অবজেক্ট রাখা হয়নি। যাই হোক, সেন্টেন্সগুলো প্রতিদিনের কথা। আমাদের এই ধরনের সেন্টেন্সগুলো কিভাবে ইংলিশে বলতে হয় জানা দরকার, তোমাদের জানা দরকার। তো এই সেন্টেন্সগুলোকে আগে মিনিংটা কি বোঝাচ্ছে সেইটা একটু, এই সেন্টেন্সগুলোর মিনিংটা কি সেটা আগে জেনে নাও। এখানে দেখো যেন না, আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে যেন না, এই যে এক্সপ্রেশনটা বাংলায়, এটার মধ্যে থেকে এটাই বোঝানো হয় যে এমন যেন না হয় বা যাতে না, এমন যেন না হয় বা যাতে না। যেন না মানে এমন যেন না হয় বা যাতে না। যাতে নার ইংলিশ হলো লেস্ট, এলইএসটি, লেস্ট। তাহলে এই যাতে না বা যেন না, এটার জন্য কি বসবে, লেস্ট। ঠিক আছে, লেস্ট মানে হচ্ছে দ্যাট নট, দ্যাট নট। এইবারে সেন্টেন্সটা কিসে আছে, এখানে সাবজেক্ট আমি কাকে ধরছি, ও বা ওরা। তার মানে যেন ওরা কথাটা বলে না ফেলে, যেন ওরা খাবারটা খেয়ে না ফেলে, যেন ও বা ওরা কথাটা শুনে না ফেলে, আর যেন ও বা ওরা দেখে না ফেলে। তার মানে সাবজেক্ট হিসাবে ও বা ওরা, এটাই ধরছি। আর সেন্টেন্সটা কিসে পাচ্ছ, সেন্টেন্সটা পাস্টে পাচ্ছ। মানে আমি যদি সেন্টেন্স গুলোকে ভাঙি, আমি একটা ভেঙে দেখাচ্ছি, বাকিগুলো নিশ্চয়ই বুঝতে পারবে। যে এমন যেন না হয় যে ও কথাটা বলেছে, এমন যেন না হয় যে ও কথাটা বলেছে, এমন যেন না হয় ও খাবারটা খেয়েছে, এমন যেন না হয় ও কথাটা শুনেছে, এমন যেন না হয় ও ঘটনাটা দেখেছে। আমি এখানে ঘটনাটা মানে একটা অবজেক্ট আমি নিয়ে নিলাম, এমন যেন না হয় ও দেখেছে। ঠিক আছে, তার মানে যেন না, এটাকে আমি কিভাবে ভাঙছি, এমন যেন না হয়, তারপরে কি দিচ্ছি, একটা পাস্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে ও দেখেছে, ও খেয়েছে, ও বলেছে, এরকম একটা সেন্টেন্স আমি পরে জুড়ছি। কিন্তু এই যেন কথাটার জন্য তুমি এখানে যেন কথাটা বলেছে এরকম বললে সেন্টেন্সটা শুনতে একটু অড লাগে। সেই কারণে সেন্টেন্সটাকে এইরকম ভাবে বলা হচ্ছে যে যেন কথাটা বলে না ফেলে। ঠিক আছে, তার মানে লেস্ট, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডের পরে তোমাকে কি বসাতে হবে, একটা পাস্ট টেন্সের সেন্টেন্স বসাতে হবে। ঠিক আছে, পাস্ট টেন্সের সেন্টেন্স যখনই বসাবে, তা আমরা কি জানি, আমরা জানি লেস্টের পরে শুড বসে। তার মানে লেস্ট প্লাস শুড, এটা হলো মনে রাখার জন্য। লেস্ট প্লাস শুড মানে লেস্টের পরে যে সেন্টেন্স বসাবে তার সঙ্গে শুড বসাতে হয়। তাহলে শুড হেল্পিং ভার্ব হিসেবে বসাতে হয়, তাহলে এক্ষেত্রে শুডই বসবে। কিন্তু যেহেতু পাস্টে বা মানে প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট যেভাবেই বলছো, তাহলে কি হবে, শুড হ্যাভ, শুড হ্যাভ, তারপরে যে মূল ভার্ব, মূল ভার্বটা কি বলা, তার মানে শুড হ্যাভ সেড। তার মানে লেস্ট হি শুড হ্যাভ সেড। ঠিক আছে, লেস্ট হি শুড হ্যাভ স্পোকেন দ্য ওয়ার্ড, যেন কথাটা বলে না ফেলে, লেস্ট হি শুড হ্যাভ স্পোকেন দ্য ওয়ার্ড। পরেরটা লেস্ট হি শুড হ্যাভ ইটেন দ্য ফুড। ঠিক আছে, পরেরটা যেন কথাটা শুনে না ফেলে, লেস্ট হি শুড হ্যাভ হার্ড দ্য ওয়ার্ড। পরেরটা যেন দেখে না ফেলে, লেস্ট হি শুড হ্যাভ সিন, সিন
দ্য ইনসিডেন্ট, সিন দ্য সিন, যেটা খুশি। যাই হোক, তাহলে বুঝতে পারলে কিভাবে সেন্টেন্সটা তৈরি হলো। তার মানে সেন্টেন্সের স্ট্রাকচারটা যদি লেখো তাহলে কি লিখবে, প্রথমে লেস্ট, লেস্ট বসাচ্ছ, তারপরে কি বসাবে, সাবজেক্ট, সাবজেক্ট হিসাবে এক্ষেত্রে ও বা ওরা, তারপরে শুড হ্যাভ, এক্ষেত্রে শুড হ্যাভ কিন্তু বসছে। তার মানে লেস্টের পরে কিন্তু যে কোনো টেন্সেই সেন্টেন্স আসতে পারে। মানে লেস্টের পর যে কোনো টেন্স বলতে লেস্টের পরে তোমরা সিম্পল প্রেজেন্ট তো রাখছো, শুড, শুধু শুড বি প্লাস ভি1 প্লাস আইএনজি মানে কন্টিনিউয়াস ফর্মও রাখতে পারো, আবার লেস্টের পরে পারফেক্ট বা পাস্ট ফর্মও রাখতে পারো, মানে শুড হ্যাভ, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভি3, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভি3। এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এই স্ট্রাকচারকে ফলো করেই উপরের সেন্টেন্স গুলোকে তৈরি করতে হবে। এবার দেখে নাও, তাহলে যেন কথাটা বলে না ফেলে কি দাঁড়াচ্ছে, লেস্ট হি, লেস্ট হি শুড, লেস্ট হি শুড হ্যাভ, লেস্ট হি শুড হ্যাভ স্পোকেন, লেস্ট হি শুড হ্যাভ স্পোকেন দ্য ওয়ার্ড, লেস্ট হি শুড হ্যাভ স্পোকেন দ্য ওয়ার্ড। এইটা হলো সেন্টেন্স। ঠিক আছে, যেন কথাটা বলে না ফেলে। ইংলিশে কি বলবে, লেস্ট হি শুড হ্যাভ স্পোকেন দ্য ওয়ার্ড। পরেরটা, যেন খাবারটা খেয়ে না ফেলে। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু সাবজেক্ট হি বা দে, এটাই ধরা হচ্ছে। লেস্ট হি শুড হ্যাভ, লেস্ট হি শুড হ্যাভ ইটেন, লেস্ট হি শুড হ্যাভ ইটেন দ্য ফুড, লেস্ট হি শুড হ্যাভ ইটেন দ্য ফুড। পরেরটা, যেন কথাটা শুনে না ফেলে। লেস্ট হি শুড হ্যাভ, লেস্ট হি শুড হ্যাভ হার্ড, লেস্ট হি শুড হ্যাভ হার্ড দ্য ওয়ার্ড, হার্ড দ্য ওয়ার্ড। ঠিক আছে, পরেরটা, লেস্ট হি, লেস্ট হি শুড হ্যাভ, লেস্ট হি শুড হ্যাভ seen, ঠিক আছে, seen the incident, seen the thing, যা যা খুশি তোমরা অবজেক্ট হিসাবে যেটা রাখবে সেইটা বসবে। তাহলে বুঝতে পারলে কিভাবে সেন্টেন্সটা তৈরি হলো। যেন না মানে হচ্ছে যাতে না বা এমন যেন না হয়, যে মিনিংটা এখানে মানে সামঞ্জস্যপূর্ণ হবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেই মিনিংটাকে এখানে রেখে সেন্টেন্সটাকে কিন্তু ভাবতে হবে। তার মানে এমন যেন না হয় যে ও কথাটা বলেছে, এমন যেন না হয় ও খাবারটা খেয়েছে, এমন যেন না হয় ও কথাটা শুনেছে, এমন যেন না হয় ও ঘটনাটা দেখেছে। এরকম ভাবেই সেন্টেন্স গুলোকে ভাবা হচ্ছে। কিন্তু আমরা যখন প্রতিদিনের কথা বলি তখন কথাগুলো এইভাবে আসে যে যেন কথাটা বলে না ফেলে, যেন খাবারটা খেয়ে না ফেলে, যেন কথাটা শুনে না ফেলে, যেন দেখে না ফেলে। ঠিক আছে, তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে তোমরা কি বুঝলে, যে যেনর পরে একটা পাস্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট দুভাবেই ভাবতে পারো, এই ধরনের একটা টেন্স আছে। সেই কারণে লেস্টের পরে দেখো লেস্ট প্লাস সাবজেক্ট, এখানে সাবজেক্ট হিসাবে ও বা ওরা ধরা হচ্ছে। তার মানে লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভি3, ভি3 হচ্ছে মূল ভাগ, মানে বলা, খাওয়া, শোনা, দেখা ইত্যাদি। তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে এইভাবে ইংলিশে বলবে।